না না, আমি যখন ঘুমিয়ে বেহুশ, আমার বউ পালালো পরে নীল শাড়ি নীল ব্লাউজ। যদি আমার প্রচার মত তোমরা কেউ দেখে থাকো, টুক করে খবরটা আমার কাছে দিও। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। না না, বউ তো তোমাদের আছে, আর আমার সে বউ। কি মিষ্টি কথা। আমার খিদে লেগেছে, আমি এই ভাত দাও, ভাত খাবো। বলে তুই তোর ভাতটা বেড়ে খেতে পারি না? ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে ঠুকতো খাটি, কাউকে বলতাম না। ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে ঠুকতো খাটি, কাউকে বলতাম না। তাই মন হারবার যাওয়াজি দরকার, তাই মন হারবার যাওয়াজি দরকার। থাকে শালি নীলিমা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। কি করে ভুলবো সেই চোখ সেই মুখ, যেন কাদলা মাঝে চোখের সামনে ভেসে উঠছে। 3 ঘন্টা খুঁজে বেড়াচ্ছি ভোর থেকে, না কোথায় পেলাম না। লাস্টে কি করলাম, বিছানায় এসে বসে পড়লাম। একটু বলি, কাল তখন ওই রাত 11:30 12টা বাজে, দেখি ঘুম আমার আসছে না। মন জানতে পেরে কি যাই না, ঘুম আমার আসছে না। আমাদের গিন্নি বলছে, এই দেখো আমার কাছে ঘুমের ট্যাবলেট আছে, তোমার দেবো? আমি বলি ঘুম যখন আসে না, তা ঘুমের ট্যাবলেট দেবো? দিক, ওই যে আমার ঘুমের ট্যাবলেট খাইয়ে ওই যে ডিমের আমলেট খেতে চলে যাবে। আমি আগেবারও ভাবতে পারিনি। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ও বাবা গো, কি লজ্জা, কি লজ্জা। ইয়ে বলে ওর কাছে বল, আর সে বলে তার কাছে বল। আমি কার কাছে বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। ও ছোট বৌদি, বলো না, সন্ধান পেয়েছো? আরে বাবা, আমাদের সেই মিলনদা। মিলন না মানে আমার সেজো ভাড়া ভাই মিলন? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাড়া ভাই মিলন। তোমার বউ আর তোমার শাশুড়ি নিয়ে তো পালিয়েছে। ইয়া নয় হ্যাঁ? না না, আমার ধর্ম শাশুড়ি হয় মনে। আরে বাবা, তোমার ধর্ম শাশুড়ি হতে যাবে কেন? তোমার নিজের শাশুড়ি পূর্ণিমা আর তোমার বউ তিথি, সে তো মিলন দাবু নিয়ে পালিয়েছে। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আমার বউ নিয়ে যায়, শালা ভাইরা ভাই হয়, শালিকে আর শাশুড়িকে ভাবেনি একবার। ঠাকুর জামাই, মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার। ওরে শালা মিলন, তুই তোমার ভাড়া ভাই হোস, তুই এই কাজটা করতে পারলি? তুই তোর শালির নিয়ে গেলি, তুই তোর নিজের শাশুড়ি নিয়ে পালালি। দেখো ঠাকুর জামাই, তুমি একদম চিন্তা করবে না, আমরা তো আছি। হ্যাঁ, তোমার শুধু আছো বলো, তোমার ঠিক সময় থাকবে না। তুমি তো এক্ষুনি কি আমার শালার সঙ্গে গল্প করবে? আমি কার সঙ্গে গল্প করবো? টিয়া পাখির সঙ্গে। আচ্ছা ঠাকুর জামাই, ওরা কোথায় যেতে পারে বলো তো? হ্যাঁ, ওরা কোথায় গেল বলে দিদি? কোথায় গেল বলো তো? আচ্ছা, ওরা কি টোলারে গেল? ওটা মেয়ের সাথে টোলারে যেতে পারে? ও হ্যাঁ রে, মেয়েতে তো টোলারে যায় না, শালা মাথায় কাজ করে না। আর একটা কথা, কাল রাতে তো বুঝে খাওনি, তোমার জন্য কিছু খাবার বাড়ছে, ও অন্তত বুঝে খেয়ে না। ছোট বৌদি, আমি কিচ্ছু খাবনি। তোমার বাড়ি যদি থাইমেট কিংবা হামলা থাকে, গামলায় করে গুলে আনো, খেয়ে ড্যাশ হয়ে যায়। ড্যাশ হয়ে যায় মানে? ওই ড্যাশ বোঝে না? না, খেয়ে মরে যায়। দেখো বাজে কথা বলো না, তোমার জন্য আমি খাবার বাড়ছি, তুমি মনে করে খেয়ে নেবে, আর একদম ভেঙে পড়বে না। এরা শুধু বলে ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না, কিন্তু আমি অলরেডি ঝুরঝুর করে ভেঙে পড়তেছি। এ ভগবান, আমি কি করেছি রে? তুই আমায় এত বড় ভারী বিপদ দিলি। শালা 5 কেজি বাটকারার থেকেও ভারী বিপদ। এত বড় ভারী বিপদ থেকে আমার কে বাঁচাবে? না না, খাতাটা যা মনে করিস তাই। 1.5 মাস কাজ করে বাড়ি ফিরছি, হাত কথা চাইলে হাত খরচা পাবো না। ওই জন্য লোক কথায় বলে, মাটি কাটে সরে আর টাকা মারে চোরে। তেমনি দিয়েছি, 1 ঘুষোয় 2 দাঁত ফেলে দিয়েছি।
কি দাদা আমার সঙ্গে করে কাজে নিয়ে গেছিল, এক সপ্তাহ পরে দাদা বাড়ি ফিরেছে। আমি যা ঘটনা ঘটেছে অন্তত দাদা বৌদির কাছে বলে যাই, কিন্তু দাদা বৌদি কাউকে দেখা পাচ্ছি না, সব কোথায় গেলে বলে দিনি। এরা কি হয়েছে তোর খাতেছি কেন? এরা কি হয়েছে তোর? নি আরে কি নি? তোর বৌদি আর নি। এই তো কাজে যাওয়ার সময় বৌদি ভালো দেখে গেলাম, তো বৌদি মরে গেল কি করে? আমি তোর কাছে বলেছি মরে গেছে। ও বৌদি মরে নে। এই নি মানে মানে মরে যায়? তা কি আছে বল? বাবা রে কি করে বলবো, আমার ছোট ভাইয়ের মতো, ওর কাছে বলবো কি করে? বল বল বল। ওরে ভাই যদি কেউ আমার পুড়িয়ে মারতো, হ্যাঁ, আমার কোনো দুঃখ হতো না, ওই দে যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো? যদি আমার বাগে ছিঁড়ে ছিঁড়ে খেত, হ্যাঁ, আমার কোনো যায় আসতো না, ওই দে যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো? কি করে বলি বলো দিনি? ওরে ভাই আমার সেই মিলন ভাইরা ভাই, হ্যাঁ, তোর বৌদিন নিয়ে তো পালিয়েছে। না না মানুষ পারে, বউ চলে গেছে তা কি হয়েছে? যদি নাকি ওর পুড়িয়ে মারতো নাই কোনো দুঃখ হতো না, যদি ওর বাগে ছিঁড়ে ছিঁড়ে খেত নাই কোনো যায় আসতো না। ইয়ে কি মানুষ রে, এ তো পুরো বউ পাগল মেরে গেছে। এ তোর কটা বউ লাগবে? বউ সব আমি এনে দেবো। এই আমি এখন শেষ করেছি, এই এখনো বাকি আছে। এখন তো কথা বাকি আসতো। তা কি হয়েছে বল? ওই শালা মিলন তোর বৌদি নিয়ে থামেনি। হ্যাঁ, ওই শালা মিলন, হ্যাঁ, ও ওর নিজের শাশুড়ির নিয়েও পালিয়েছে। কেহ কাটে ঝাড়ে ইয়েস ইয়েস, কেহ পাকায় দড়ি, ও নো, জামাই নিয়ে পালাচ্ছে ও, দেখো নিজের শাশুড়ি। হু আর ইউ বিচ্ছিরি কারবার। একই দেখছি সমাজ কেলে কাজ, একই দেখছি সমাজ কেলে কাজ। কেহ কাটে ধারে মাছ, কেহ পাকায় দড়ি, জামাই নিয়ে পালাচ্ছে ওই নিজের শাশুড়ি। ওরে তুই কোথায় গেলি রে? একই দেখছি সমাজ কেলে কাজী, একই দেখছি সমাজ কেলে কাজী দাদা, একই দেখছি সমাজ কেলে কাজী। না না নিয়ে যাবি যা ভালো হয়েছে, তা মাঝ গাছে গোড়া থেকে উবড়ে নিয়ে গেলি। সত্যিকারে মাইক তোর ভাড়া ভাই পারবে রে? কি হয়েছে তোর? স্ট্রোক গোত্তা মেরেছে। কি বলতেছিস? শালা ওই জন্য করে মানুষ ঠিক বলে যে বেশি চিন্তা করলে স্ট্রোক পৌঁছে যায়। হ্যাঁ? হালকা চিন্তা করেছিস স্ট্রোক পৌঁছে গেছে। তুই এক কাজ কর, তুই দম উঁচু নিচু কর, আপ ডাউন। হ্যাঁ কন্ট্রোল কর নে। এত শালা আমি মরবো না, না। তোর বৌদির ব্যবস্থা করে তারপর আমি মরবো। হ্যাঁ। আমি কি বলিস এর আগে তুই ছোটখাটো বিপদ থেকে আমার বাঁচিয়েছিস। হ্যাঁ। আমার মন যেন বলে দিচ্ছে এত বড় ভারী বিপদ থেকে তুই মনে হয় আমার বাঁচাতে পারিস। কি করতে হবে শুধু? তোর কটা মেয়ে লাগবে তুই হয়তো জানি না, আমি তো মেয়ের ডিলিয়ার। আমি শুনি তুই কেরোসিন তেলের ডিলার, তুই মেয়ের ডিলার হলি কবে রে? এখন ও ব্যবসা বন্ধ দিয়েছে, এই লাইসেন্সটা পাস করে দিয়েছে। আমি বলছি ভাই, আমার অন্য মেয়ে লাগবে না। হ্যাঁ? তোর যে বৌদি চলে গেছে ওই বৌদি আমার চাই। কি করতে হবে শুধু বল। আমি তোমার যেভাবে বলবো তুমি শুধু সেভাবে কাজগুলো করে যাবে। তা বলবি তো নাকি? আচ্ছা এখন তোমার কাজ হলো তোমার বৌদির কাছে এক কল ফোন করা। নাম্বারটা বল, লেট করিনি, নাম্বারটা বল। বৌদি নাম্বার নেই? ইস বৌদি নাম্বার লোড করা হয়নি রে। বৌদি নাম্বার মানি রাখে না। মাথা মোটা। না তার নে নাম্বারটা নে। বল বল বল। 97 97 333। 333। কটা হলো? 8টা হয়েছে, আর দুটো বল। 8টা। হ্যাঁ। 32। বাবা ইংরাজি বাংলা এক জায়গা করে দিচ্ছি কেন? এই রে ইংরেজি বাংলা পাঞ্চিং হয়ে গেছে, মাথা কাজ করেনি। 32 লেখ 32 লেখ। 32। এরা দিন হচ্ছে, কি বলবো বল? রিং হচ্ছে। কি বলবো বল? আচ্ছা ঠিক আছে, এবার তুমি হ্যাঁ। আমার নামে আচ্ছা। তোমার বৌদির কাছে হ্যাঁ। যত খারাপ খারাপ কথা বলতে পারো। হ্যালো, কে বৌদি? এ আমি সুজিত তো, চিনতে পারিনি। এ ভালো তো। কি হয়েছে? তুমি বাড়ি ছেড়ে চলে গেছো? আমার দাদার সঙ্গে আর কোনোদিন ঘর করবে না? করা দরকার নেই, ও মানি নাকি ওরকম পুকুরি শুয়ে কেউ ঘর করে? এই ফোন দে ফোন দে ফোন দে। এই, আমি কুকুর রাই, আমি তোর বলেছি আমার নামে খারাপ খারাপ কথা বল। তা তুই এ কি খারাপ কথা বলতে চাই? তা তুই ফোনটা বকলে রেখেছিস কেন? লাউড স্পিকার চেপে ধরেছি, তোর বৌদি শুনতে আয় বল। এ দা বাঘ বলি বাঘ। ওই তো বাঘটা বল না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। না না কোনো অসুবিধা নেই, ওই সব পাশে সব বন্ধু বান্ধব এসে গল্প করছিল জানো বৌদি। হ্যাঁ 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 বল না বল, নকুলের মোড় থেকে আরে বাঁদিকে আমরা আছে। নকুলের মোড় থেকে একটু ভিতরে আছি। হ্যাঁ বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? আমার দাদার সঙ্গে আর কোনো দিন সংসার করবে না? না করার দরকার নেই, ও মানুষ নাকি ওরকম দিশি মোরগের সঙ্গে কেউ সংসার করে?
ফোন দে এই, আমি মরো এই আমি তো বাড়ি থেকে ফাঁকাই বেরোলে গেলাবে ছেড়া বলবে এ মরো চা খাবি আয় তুই আমার মান সম্মান কোন জায়গায় দিচ্ছিস তুই ফোনটা বগলে রেখেছিস কেন? লাউড স্পিকার চেপে ধরিস তো তোর বউ শুনতে হয় বলে এরা ময়ূর বলি ময়ূর। ওই তো জাতীয় পাখি ময়ূরটা বল না হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। না না কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, এরা এবার কি বলবো বলবি তো, কত ম্যানেজ করবো। আচ্ছা আমি শুনেছি ওই শালা মিলন হ্যাঁ। ওদের কলকাতা রেখে বাড়ি ফিরছে হ্যাস। হ্যাঁ এবার তুমি বলে দেবে হ্যাঁ। ও বৌদি কি? সেই মিলন দা তো জয়নগর স্টেশনের কাছে কাটা পড়েছে হেস, এ তো ডার মিথ্যে কথা। সত্যি বলে ঝেড়ে দে হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওদি যে জন্য ফোন করেছিলাম জানো ওদি, হ্যাঁ এটা বিরাট বিপদ হয়ে গেছে তো। আরে হ্যাঁ হ্যাঁ, ওই দাদা বলছিল না গো ওদি, আমার মাথা কাজ করো না। আর আমাদের মিলন না গো, মিলন না। আরে হ্যাঁ হ্যাঁ, জয়নগর স্টেশনের কাছে তো কাটা পড়েছে। ও বাবা হাউ হাউ করে কাঁদে, তুই কি করবি কর, এবার আমি চলে যাচ্ছি। তুই কি করবি কর, আমি এবার চলে যাচ্ছি। কি হয়েছে? তুমি এখনই আসছো ওখানে? ঠিক আছে আমি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, তুমি এখনই আসো। তাহলে এই ফোন রেখে দিচ্ছি। হ্যাঁ ওরে ভাই কাজ হয়ে গেছে হ্যাঁ? তোর বৌদি এবার তীর বেগে ছুটবে হ্যাস। আমি কি বলেছিলাম ও খুব হুতাশে মেয়ে হ্যাঁ। এই খবর শোনা মাত্র বেরিয়ে আসবে হ্যাঁ। আর আস্তে আস্তে কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এই না। আমি কি বলেছিলাম তুই তোর বৌদি একটু আগে আনতে যা হ্যাঁ। আর আমি ওই শালা মিলনের সন্ধানে বেরিয়ে পড়ছি তুমি আমায় ছেড়ে কত দূরে চলে গেলে গো। ওদি কি কি কি? আরে ভাই বোনটা বুকে কপ আটকে গেছে রে ভাই। দেখো দেনি, এই সময় বুকে কপ আটকায়। হ্যাঁ রে ভাই। বৌদি গো কেঁদো না, মিলন না কি ভালো মানুষ ছিল, কোনো বাজে রিপোর্ট ছিল না তো। না না শুধু এই নকুলের মোড়ের কাছে দুবার মুশারি উঁচু করে মার খেয়েছিল। ও মিলন দা, এই তো সেদিন তুমি আমার 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে টক দই খাইয়ে এনেছিলে গো। বাবারে বাবা, এই সময় চোখে পোকা পড়ে বলেন দেখি ভাই। দেখো দেনি, এই সময় চোখে পোকা পড়ে। হ্যাঁ রে ভাই। বৌদি গো কেঁদো না, মিলন দা কি ভালো মানুষ ছিল। ইংলিশ মদ খেত না তো, না না বাংলা কাঁচা লঙ্কা আর ফুট করাই দিয়ে সেটা। ও মিলন দা, আমি এখন কি নিয়ে থাকবো গো। এ ভাই মিলন দা কটুকরো হয়েছে বল দেখি। হ্যাঁ তা তো অনুমান 17-18 টুকরা। ও মিলন দা, তুমি এত টুকরো কিভাবে এই ট্রেনে কাটা পড়লে 17-8 টুকরো হয়? ও হ্যাঁ রে, আমার মাথা কাজ করে না, ও তো 2 টুকরো হয়েছে। ও ভাই তুই বলে দে না, আমার মিলনদার কোথায় গেলে দেখতে পাবো রে। ওই তো এসে গেছে। ও বৌদি, আমার মিলনে দাদা এত বড় বড় কানের দুল দেবে বলে কথা দিয়েছিল গো। এত বড় বড় কানের দুল হয় না? ও হ্যাঁ রে, আমার মাথা ঠিক না বৌদি, বলে না আমার মিলনদা কোথায়, বলো না। তুই মিলনদা দেখতে চাস? হ্যাঁ বলে না। দেখ মিলনদা কেমন শুয়ে আছে। ও মিলনদা, এই তো সেদিন তুমি আমার অভিষেকটা প্রাণের পাশে রেখে এসেছিলে গো। তাই সুজিত মানুষটা নির্মা বেঁধে নিয়ে আসি কেন, ওনার মুখটা খুলে আনতে পারিস নি? লাশের মুখ কোনোদিন খুলে নিয়ে আসে। রমেশ দি, ওই মিলনে দাদা খুব একটা ভালো মানুষ ছিল না গো। ও তো আমার দুবার টোপ দিয়েছিল গো। তুই যদি থানে উঠে বলিস আমি এসব কথা কখনো বিশ্বাস করব না রে। রমেশ দি, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি গো, তুই সরে যা নাকি ও নাকি তুই আর নেকামো গল্প আমার কাছে দিস না রে। জানো মিলনদা, মা তোমার দেখতে আসে বলেছিল, কিন্তু পাড়ার ছেলেরা এত যুক্তি করা করছে, এত যুক্তি করা করছে, বলে মা নাকি আসলে এবার মার ধরে নেড়া করে ছেড়ে দেবে গো। সেই ভয়তে মা আমার আসতে পারেনি গো। ওমেশ দাঁড়কে চলে এসো, তুই আমার ছেড়ে দে, আমি মিলনদার বুকে মাথা রেখে মরতে চাই। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুটো কালোয় ভর প্রভু যারা বিশ্বাস করে না তো নিয়া তাদের মার্জনা কর প্রভু। মিলনদা ও আ ও আ সেদিনটা কখনো মিলনদা হতে পারে না। মিলন তো কে? তোর সে মাথাটা খারাপ হয়ে গেছে। মিলনদা যেহেতু দুটো হলো, তাই এরকম ভাবে দাঁড়িয়ে আছে কি করে? মাথা তোমার খারাপ হয়ে গেছে, মিলন না হাতটা ভর তুই খোলা, আমি ভালো করে দেখবো। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা মিলনদা। তুই খোলা, আমি ভালো করে দেখবো। মিলনদা কি কে? তুই খোল বলছি, খোল খোল খোল। আমি তো মিলন নয়, আমি তো মলম। ও আ ও আ চুপ করে, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই চক্রান্ত করে আমাকে এখানে নিয়ে এসছো। আমি আর এখানে
এখানে থাকছি না, আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি মা, জাল ফেলে ধরেছি মা, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। জাল ফেলে যখন একবার মাছ ধরে ফেলেছি, এ মাছ আমি আর ছাড়ছি না। এই মাছ আমি দাগা দাগা করে কাটবো, কেটে ওই গরম তেলের কড়াই ফেলু। আমি তোমার কোনো কথা শুনুন, আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি, জাল ফেলে ধরেছি মা, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। খাঁচাই খাঁচাই দেখো না, কি মামার বাড়ি আপনাদের গল্প। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে যখন যে জিনিসটা চেয়েছি তুমি দিয়েছো? দিইনি। না, তুমি আমার কিছুই দাওনি। ভালো করে মনে করো, যখন আমি মেদিনীপুরে কাজে গেলাম আর কাজ থেকে যখন বাড়ি ফিরলাম, তোমার জন্য 2 টাকা টিপের পাতা আনিনি। না দিয়েছো গয়না, তুমি দাওনি ভালো শাড়ি। আর সেদিন যদি না বাঁচাতাম চাপা পড়তে লরি। এদা 10 টাকা না 12 টাকা? 16 টাকা। হ্যাঁ, শাড়ি গয়না শুয়ে তুমি লরি তুলনা করছো কেন গো? ভালো করে মনে করে দেখো, সেদিন আমাদের হলুদ ছাড়ানোর দিন ছিল, আর তুমি তো পাক খেতে লরির চাকার মধ্যে পড়ছিলে। আমি যদি না বাঁচাতাম, আজকের দিন আমার সামনে দাঁড়িয়ে শাড়ি আর গয়না তুমি চাইতে পারতে। জামাই শুনবা কথা এদের বাড়ি এসে ঝাউ কাঠ পড়ে আছে দেবো শালার পিছে। এগুলো কিন্তু একদম উচিত, একদম একটা বাড়ির বউ একজন নিয়ে পালিয়েছে, সেটাকে তুই রামায়ণের মধ্যে ফেছিস। তা তোরা যা শুরু করেছি কি বলবো বল। কেন এটাকে লটর পটরের মধ্যে ফেলে যাচ্ছে না? না দিয়েছো গয়না, তুমি দাওনি ভালো শাড়ি। আমি যদি না বাঁচাতাম চাপা পড়তে লরি গো, চাপা পড়তে লরি। জামাই শুনবা কথা এদের বাড়ি এসে ঝাউ কাঠ পড়ে আছে দেবো শালার পিছে রে, দেবো শালার পিছে। স্বামীয়া ঝয়া স্বামী, স্বামীয়া ঝয়া স্বামী, একই যন্ত্রণা। তিথি কি? অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। তুমি কিন্তু ভুল করছো, শাড়ি গয়নাকাটি আজ তোমার কাছে বড় হয়ে গেল। আরে বাবা, একটা মেয়ের কাছে স্বামী হলো তার আসল অলংকার। দেখো দেখো শিখে নাও, তোমার থেকে তো ছোট, তার যুক্তি বুদ্ধিগুলো দেখো। এত বড় অলংকার থাকতে কাঁচা লঙ্কায় কামড় মারুনি। ভেবেছিলাম থাকবো সুখে সুখ নাই সংসারে। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কম মারে। এদা সেলাই হয়েছিল, দুটো হওয়ার কাজ আমি করিনি। করিনি কেন? ওই শালা মিলন দিন দুপুরা বাড়িতে আসতো, হ্যাঁ। আমি বলি ভাইরা ভাই লোক তো আসছে, আসুক। তা আসুক না। শালি ভগ্নির মধ্যে একসময় গল্প করছে, করুক। আমি একবারও ভাবতে পারিনি ওই শালা আমার নৌকা নিয়ে সাগর থেকে নামখানায় পাড়ি দেবে। যদি তুমি টাকা খালি করে করি তো আমাকে 1 মাসে 27 দিন খাটের তলায় রাখ। এদা খাটের তলায় মশারি খাটাতো। ওখানটা জায়গা আছে হ্যাঁ রে? ও হ্যাঁ রে। ওরে ভাই, মাসে 3টে দিন খাটের উপর থাকতাম। আচ্ছা। মানে ভোগ দখল। হ্যাঁ। বাকি 27 দিন খাটের নিচে আর 16 টিকটিকির সাথে জবরদখল। ভেবেছিলাম থাকবো সুখে সুখ নাই সংসারে। যে ভাইরা ভাই টাইর কোপ মারে রে, টাইর কোপ মারে। যদি তুমি টাকা খালি করে করি তো আমাকে 1 মাসে 27 দিন খাটের তলায় রাখে, আমার খাটের তলায় রাখে। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে স্বামীর মানে বোঝে না। তিথি কি? অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। দেখ দাদা, আমি কিন্তু 1.5 মাস বাদে বাড়ি ফিরেছি। আমার শরীর অবস্থা ভালো না, আমি এক্ষুনি কিন্তু বাড়ি চলে যাবো বলে দিলাম। ভাই তুই যা উপভোগ করেছিস আমি জীবনে ভুলতে পারবো না। তবে তুই অনেকদিন বাদে বাড়িতে ফিরেছিস, হ্যাঁ। তোর এবার বাড়িতে যাওয়া দরকার আছে। ও দি, তোমার ওই ভগ্নিপদ মিলনের 1 কপি পাসপোর্ট ছবি পাওয়া যাবে? কেন কেন? না গলায় মাদিলি করে রাখতাম কি। মিলনের ছবি গলায় মাদুলি করে রাখিনি, কণ্ঠ সরার ফুটবে না। তবে থাক, সত্যি বৌদি তুমি আর তোমার মা কার সঙ্গে তুলনা করি সে ভাষা আমার জানা নেই। জানো বৌদি, তুমি আর তোমার মা যেন রেডিও মির্চি খুব হট। ভালো কথা বলতি মনে মারি দা। তা বল বল বল। এদা আমার ভাইরা ভাই সবসময় আমাদের বাড়ি আসা যা করে জানি দা, ওর কি বারণ করবো? বাসতে ঢুকতে দিইনি, বাসতে ঢুকলে কাজতে খোবা মেরে বাসতে থেকে বার করে দিকে যা। ঠিক আছে আসি, হ্যাঁ? বেরিয়ে যা, বেরিয়ে যা। ঠাকুর জামাই বলো বৌদি। আচ্ছা। না বলো বৌদি। তাহলে আমি এখন আসি। হ্যাঁ বৌদি, তুমি যা উপকার করেছো, সারাক্ষণ সাথে ছিলে, তোমার তো আটকালে হবে না, তোমার তো এবার যেতে হবে। তবে যার আগে একটা কথা বলে যাই মেসি, তুমি যে আরম্ভ করেছো পাড়া লোকে হাসাহাসি করছে, খারাপ ভাষায় কথা বলছে, তাই আমি ছোট হয়ে তোমাকে বলে যাচ্ছি, তোমরা দুজনে আগের জীবনে ফিরে এসো, তোমাদের ভালো হবে। এ ও ছোট বৌদি, ওই বলছিলাম কি, সত্যি সত্যি মিলন তোমার টোপ দিছিল? ড্যাড, আমি তো ইয়ার কি মেরেছি। হালদার বংশের মেয়ে খোজরা কোথায়? বিরাট খোজরা, খোজরা আমার বলার মতো। দেখেছি শালা আমি করে মিশাইল আসতেছি। বল। এটা আমার একটা উপকার কর না। তা বল বল বল। আমার তো ঘরে কাস্তে নি, তুই একটা কাস্তে দে না। বেরো সাহেব, বেরো। শালা মানুষ যুক্তি দেবে ফের কাছে দেবে। দে না। বেরো বেরো বেরো। মাথা খারাপ করে দিবি এরা, কি আরাম হয়ে যায় মানুষ। দেখেছি ভগবান আমার তুলে নেয় না কেন রে? এটা তোর ভাই মিলন, হ্যাঁ। ওখানে অরূপদার সঙ্গে বসে মদ খাচ্ছে, ওটা একটা কান কেটে নে।
এই কি সর্বনাশ, যেই বলি দাদা তোর ভাড়া ভাই মিলন অরুদার সঙ্গে বসে মদ খাচ্ছি, সময় বলে কই 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 কই, এ তো পুরো পাগল হয়ে গেছে তো। ও ভগবান, উপরে থাইমেট আছে, ফেলে দাও, খেয়ে মরে যাই। এ যুগে মনে আমার থাকা হবে না, অন্য কোনো যুগ দিয়ে আমার উঠে পড়তে হবে। একটু বলি, শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, এরা যেন ভালো থাকে ঢিল বাঁধবো থানে। এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত, এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত। ওই শালা মিলন ভাইরা ভাই কি খালো বলো দিনি, ঢ্যাঁড়স দিয়ে শুক্তো। তবে ক্ষমতা আমার ছিল, ব্যবস্থা আমি করে দিতে পারতাম, এক জায়গায় হেরে গেলাম। এর বাবা তো ঠিক নেই। কি হয়েছে তোমার? যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমার বাবা তুলে কথা বললে, আজ তোমার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি, সত্যি 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 তোমার বাবা ঠিক নেই, বাবা ঠিক নেই, তোমার বাবা তোমার বাবা তোমার বাবা হাসপাতালে। আমার বাবা হাসপাতালে? হ্যাঁ দিদি, তোমার বাবা তোমার বাবা আত্মহত্যা করতে চাইছিল। আমার বাবা না। হ্যাঁ দিদি, শুধু তোমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা যদি শোনে যে তার মেয়ে তার স্ত্রী তারই একটা জামাইয়ের সাথে পালিয়েছে, পৃথিবীর যে কোনো বাবা আত্মহত্যা করতে বাধ্য হবে। তবে দিদি, তোমার বাবা তোমার মাকে ক্ষমা করলেও এই আমি তোমায় কোনোদিনই ক্ষমা করবো না। আর হ্যাঁ, তোমাকে ভালোবেসে যে ক্ষতি আমার হয়েছে না, সে ক্ষতি তুমি পূরণ দিতে পারবে না। তোমার জন্য মা ভাই বোন এমনকি আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে আছি। তাই বলছি আমি আর থাকবো না। তোমার এই ভালোবাসার ভিক্ষা ঝুড়ি নিয়ে পদে পদে ভিখারি সেজে ভিক্ষা করে খাবো, তবু কোনোদিন এসে বলবো না তিথি তিথি তুমি আমার। তবে হ্যাঁ, তুমি রানী হও আর মহারানী হও, এই ভিখারির মতো তোমায় কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। রাহুল, ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারই দুয়ারে উড়াতে এসেছি, ফেলে দেওয়া মালা খানি। ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, তোমারে করেছে রানী। নয়নের জল কি কথা জানা, সে ব্যথা আমার কেউ বুঝি না। মেঘের মরম যে মিনতি কাঁদে, চাঁদ বুঝি বিনা জানি জানি। ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, তোমারে করেছে রানী, তোমারে করেছে রানী।